আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সর্বশেষ আপডেটগুলো, অর্থাৎ কী পরিমাণ আবেদন হলো, কেমন প্রতিযোগিতা হচ্ছে, পরীক্ষা কেন্দ্র, তারিখ, সব কিছু নিয়ে আলোচনা করব। তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে সব কিছু আজকে ইনশাল্লাহ সলভ করে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে আবেদন কার্যক্রম শেষ হয়েছে। আবেদন কার্যক্রম শেষ হলেও তোমরা পেমেন্ট করতে পারবে আগামী 28 তারিখ রাত 12টা পর্যন্ত। তাই যারা শেষ দিকে আবেদন করেছো, পেমেন্ট এখনও পর্যন্ত করনি বা কোনো জটিলতা ছিল, তারা অবশ্যই 28 তারিখের মধ্যে পেমেন্টটি করে ফেলবে। এবার আসি আবেদন এবং আসন প্রতি লড়াই। তোমরা দেখতে পাচ্ছ সর্বশেষ যে প্রকাশিত তথ্যটি আমাদের কাছে এসেছে, সেই তথ্য অনুযায়ী বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে 4795টি, আবেদন জমা পড়েছে 31,533টি। তাই আসন প্রতি লড়াই করছে প্রায় 7 জন শিক্ষার্থী, যা সবচেয়ে বেশি। বাণিজ্য ইউনিটে মোট আসন রয়েছে 1997টি, আবেদন জমা পড়েছে 11,244টি। তাই আসন প্রতি লড়াই করছে প্রায় 6 জন শিক্ষার্থী। মানবিক ইউনিটের মোট আসন রয়েছে 4,498টি, আবেদন জমা পড়েছে 23,365টি। আসন প্রতি লড়াই করছে 6 জন শিক্ষার্থী। তাই মোট আসন হচ্ছে 11,290টি, আবেদন জমা পড়েছে মোট 65,640টি। তাই আসন প্রতি লড়াই করবে প্রায় 6 জন শিক্ষার্থী। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। সেন্টার কোথায় হবে, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে। ভাইয়া, সেন্টার 7টি কলেজ এবং আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান হবে। আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমরা যে আসন বিন্যাস যখন থেকে শুরু হবে তখনই তোমরা দেখতে পাবে কোথায় তোমার আসন হয়েছে। যেহেতু 7টি কলেজ ঢাকাতেই অবস্থিত, সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকাতেই অবস্থিত, তাই তোমার পরীক্ষা ঢাকাতেই হবে। কোনো বিভাগীয় শহরে পরীক্ষা হবে না, শুধুমাত্র ঢাকা 7টি কলেজের আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান এবং 7টি কলেজেই তোমাদের এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। কোটা তথ্য কবে দিতে হবে, অনেকেই প্রশ্ন করেছিল। ভাইয়া, ভর্তি পরীক্ষার পরে রেজাল্ট পাবলিশড হওয়ার পর যখন চয়েস লিস্ট দেওয়ার সময় দিবে তখনই তুমি কোটা তথ্য দিবে। প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড শুরু করব? মূলত 5 জুলাই থেকে প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে। পরীক্ষার আগ পর্যন্ত তোমরা এটা করতে পারবে। ভর্তি কার্যক্রম কবে থেকে হবে? ভর্তি কার্যক্রম মূলত 13ই আগস্ট থেকে 27শে আগস্ট পর্যন্ত তোমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পাদন করা হবে। ক্লাস শুরু কবে হবে? ক্লাস শুরু আগামী 6 সেপ্টেম্বর 2026 বলা হয়েছে। ভর্তি পরীক্ষার সময়গুলো আমরা জেনে নিই, পাশাপাশি আরও তথ্য রয়েছে। মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা 11ই জুলাই বিকেল 3টা থেকে 4টা। আসন বিন্যাস, এইটাই কিন্তু সেন্টার, অর্থাৎ এখানেই তোমাদের সেন্টার তথ্যটা তোমাদেরকে যে বলা হবে। অর্থাৎ আসন বিন্যাস দেওয়া হবে 8 জুলাই। ফলাফল কবে দিবে? 11ই জুলাই পরীক্ষার রেজাল্টটি দিবে 14ই জুলাই এবং তোমার চয়েস তুমি দিতে পারবে 16ই জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 17ই জুলাই সকাল 11টা থেকে 12টা। আসন বিন্যাস অর্থাৎ তোমার কোন সেন্টারে সিট পড়েছে সেটা তুমি দেখতে পাবে 14ই জুলাই এবং ফলাফল প্রকাশিত হবে 20 জুলাই এবং তোমাকে চয়েস লিস্ট দিতে বলবে 22 জুলাই থেকে 6 আগস্ট। বাণিজ্য ইউনিট, এখানে পরীক্ষাটি হবে 17ই জুলাই বিকেল 3টা থেকে 4টা। আসন বিন্যাস অর্থাৎ তোমার সিট বা সেন্টার দেওয়া হবে 14ই জুলাই। ফলাফল প্রকাশ হবে 20 জুলাই এবং বিষয় বরাদ্দ বা চয়েস তুমি দিবে 22 জুলাই থেকে 6 আগস্ট। আশা করি তথ্যগুলো তুমি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার কেন্দ্র, তারিখ এবং সর্বশেষ প্রকাশিত যে আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। আর বন্ধুরা, যেহেতু খুবই অল্প সময় বাকি রয়েছে, তাই দ্রুত প্রিপারেশন নিয়ে নাও। বাসায় বসে নিজেই প্রিপারেশন নেওয়া সম্ভব। বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করো, ইনশাআল্লাহ ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।